আপনাদের সঙ্গে একটা খাবার শেয়ার করছি। আবার রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কি করে পাকা আমের আম সত্ত্ব করবেন। আমি নিয়ে নিয়েছি পাকা আম কিউব করে কেটে, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি এই আমটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তারপর নিয়ে আসছি। ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আমটা। এবার এরকম ভালো সুন্দর মিক্সড হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি অল্প করে, খুব মিষ্টি, অল্প চিনি দিয়েছি, আর দিচ্ছি কর্নফ্লাওয়ারটা এরকম করে গুলে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এবার এটাকে আমি জাল দেবো। এটা কিন্তু উনুনে চাপিয়ে কর্নফ্লাওয়ারটা দেবেন না, আগে ঠান্ডাতে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে মিশানোর পরে তারপরে উনুনে বসাবেন। এবার এটাকে ভালো করে জাল দিয়ে একটুখানি আরও কম করে নেব, থিকনেসটা বাড়িয়ে নেব। আমার এরকম থিকনেস হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসের চুলাটা বন্ধ করে এবার আমি থালায় দিয়ে দেবো। থালার মধ্যে আমি তেল দিয়ে ভালো করে তারপরে আম সত্ত্বটা আমি ঢেলে দিয়েছি। আমটা এবার দিয়ে আমি এটা পাখার নিচে দিয়েছি, যেহেতু এটা আমি রোদে দেবো না, আমি এটা পাখার নিচে দিয়ে 2-2.5 ঘন্টা রেখে দেবো। তারপর দেখাচ্ছি কীরকম আম সত্ত্ব। রোদ দেওয়া ছাড়া কেমন সুন্দর আম সত্ত্ব উঠে গেছে। আপনারাও এরমভাবে বানিয়ে বাচ্চাকে দিন। আর তাড়াতাড়ি খেতে চাইলে এটা খুবই ভালো মাধ্যম, যে এক্ষুনি খেতে চাইলে 2-2.5 ঘন্টার মধ্যে এটা হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।